যুবকেরা, এখনো যারা আমরা মা বাবার সাথে বেয়াদবি করে থাকি, কিছুক্ষণ কথা বলবো, এখনোই শেষ করে দিব। যারা এখনো মা বাবাকে আদর করেন না, সম্মান করেন না, আদরের বউদেরকে পাইয়া মাকে ভুলে যান, ও বার আমার নারীদেরকে, স্ত্রীদেরকে অসম্মানের কথা বলি নাই। স্ত্রীদেরকে অসম্মান করবেন, আদর করবেন, ফুল কিনে আয়না এরকম ভাবে রাত্রিতে দিবেন যে ভালোবাসি, তার জন্য এরকম ভাবে ভালো খাবার আনবেন, তার জায়গায় তাকে সম্মান করবেন, মাকে ইজ্জত দিবেন। কোনো কিছু খাওয়ান বা না খাওয়ান, মাকে ডাক দিয়ে বলবেন, মা গো, মা আপনার জন্য কোনো কিছু আনতে পারে নাই, আজকে রুজি হয় নাই, মা গো আগামীকাল যদি আমার রিজিকের ব্যবস্থা হয় তাহলে আপনার জন্য পান আর সুপারি আনবো। ও কলিজার যুবকেরা, মা বাবা কি জিনিস, মা বাবা একটা সম্পদ বুঝাইতে চাই। একটা ঘটনা বলে শেষ করে দিব। একদিন এক সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় চলে গেছে। আরে কালিমা নসিব হইতেছে না, কালিমা বলতে পারে না। আলকামার স্ত্রী দৌড়া নবীজির কাছে গেল, নবী গো, আপনার প্রিয় সাহাবী আলকামা, তার তো এরকম ভাবে কালিমা নসিব হয় না। তখন সব কিছু জিজ্ঞাসা করলো। ও বারা, সংক্ষেপে শেষ করে দিব। আলকামার যখন কালিমা নসিব হইতেছে না, মৃত্যুর সময় কালিমা বলতে পারে না, অনেক বড় এক সাহাবী তার নাম আলকামা, ওই আলকামার এরকম ভাবে মুখ দিয়ে কালিমা আসতেছে না। তার স্ত্রী যখন নবীজির কাছে গিয়ে বলল, ওগো নবীজি, আপনার প্রিয় সাহাবীর মুখ দিয়ে বাইর হইতেছে না কালিমা। নবীজি ডাক দিয়ে কয়, সাহাবী তো খুব ভালো, তাইলে কালিমা নসিব হইতেছে কেনা? নবীজি কয়েকজন সাহাবী পাঠাইলেন, দেখো খোঁজ খবর নিয়ে দেখো, খোঁজ খবর নিয়ে দেখে আলকামা বাজার থেকে কোনো কিছু আনলে আগে মার কাছে দিত না, স্ত্রীকে দিত। ও ভাই যুবকেরা, আছেন নাই? ওই ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আপনার রিজিক বেড়ে যাবে। আপনি যদি কোনো কিছু আনলেন, মার কাছে দিয়ে দিবেন। মা তো আর খাইতে চায় না, আপনার সন্তানকে খাওয়াবে, আপনার এইরকম স্ত্রীকে দেবে, আদর করবে, শান্তিতে ঘুমাবেন, আপনার রিজিক বাড়া দিবেন আমার আল্লাহ। তখন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তল্লাশি কইরা দেখো কি করছে, তার কি এরকম বদ আমল আছে। তখন তালাশ করে দেখে যে কোনো কিছু আনলে স্ত্রীর কাছে দিত, কার কাছে, জোরে বলে।